بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات الله أكبر وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم ما شاء الله جزاك الله حياك الله حياك الله أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله بسم الله الرحمن الرحيم ما شاء الله ولله ملك السماوات والأرض والله على
شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. مرحبا.
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب الله أكبر. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إنك ما تدخل النار فقد أخزيته وما
يدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله العلي العظيم. ما شاء الله جزاك الله حياك الله আমার জন্য বলতে হবে না, এমনি একটু বলেন মাশাআল্লাহ। আরে কিছু জোরে বলেন না মাশাআল্লাহ। গজব কি হবে? আমাকে বলেছিল হারিয়ে যাব একদিন আমি এই গজবটা গাইতে, অনেকবারই বলেছি, সেজন্য এটাই গাই। একটু সবাই মন খুলে গাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ ভাইরা? একটু সবাইকে বলতে হবে গাইবেন ইনশাআল্লাহ, দেখা যাবে কারা কারা গান। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। সবাই একটু একসাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি
যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এখন এই মা তার সাথে আমাকে 1000 টাকা পুরস্কার দিচ্ছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা এই মা, আমি তো পুরস্কার চাইনি, আমার তো পুরস্কার আজকে এমনি হয়ে গেছে। দুই বন্ধু একই মাহফিলে, আমার উস্তাদ একই মাহফিলে। এখন এই মাহফিলের সম্মানিত অতিথি আমার উস্তাদ জি, আমার বাজান, আমাদের সবার বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ কিছু আপনাদের কিছু বলবেন। যে শুধু আমারই নয়, হাজারো হাফেজের কোরআনের উস্তাদ। আমি ইনশাল্লাহ গাইবো, আমার বন্ধুরাও গাইবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। যারা আজান শুনতে চেয়েছেন দিবে, তার শিফা রায়হান একসাথে আজান দিবে, হবে? আসতে বললে তো দেবে না, হবে? আমাদের সময় আছে মোট হলো 10 মিনিট। হুজুর অনেক বড় মানুষ, বীর সাহেব, হুজুরের কালকে কক্সবাজার বাজার প্রোগ্রাম, এজন্য হুজুরকে কোনোভাবেই দেরি করানো যাবে না। আমি শুরু দু একটা কথা বলবো, আর আমার একটা আমলের কথা বলে আমি শেষ করে ওদেরকে দেবো। আপনারা কি রায়হানের গজল আরো শুনবেন? আজান শুনবেন? আমার কাছে মানে পিছন দিয়ে সমানে 10 জনে বলছে, আমরা ফোন দিয়েছে বিভাগ ভাই যে আজান শুনতে চাই সবাই। আপনারা কি শুনতে চান কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠে? ভালোবাসবো কার জন্য? নাকি দলের জন্য? এখন তো ভালোবাসা দলের জন্যই হয়, আল্লাহর জন্য হবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসাকে বৃদ্ধি করে দেন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলটা স্মরণীয় বরণীয়। কি কারণে? আমার দুই পাশে আমার 3 জন সেনানী, আমার 3 জন বাজান। আমার গর্বে আমার বুক ভরে যায় তখন, একদম কলবের ভিতর থেকে চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রায়হান, তাসিফ, জুনায়েদ, এরা 3 জন যখন আমাকে একযোগে হাজার হাজার মানুষের সামনে বাজান বলে, আমার কাছে মনে হয় যে বাবা ডাকটা আমার জন্য সার্থক হয়েছে। আপনারা কি এরকম ডাক শুনতে চান? আর আপনারা কি এরকম আসতে বলে লইব? আপনারা কি এরকম ডাক শুনতে চান? এইরকম আল্লাহর ওলি, বড় বড় হাফেজদের সঙ্গে, বীর সাহেবদের সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর ভালোবাসা এখানে কে কে চান? আমাদের এই আল্লাহর ভালোবাসার কথাটা বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলি। হ্যাঁ, বলবো? এক লোক মামলায় পড়ছে। কিসে পড়েছে? মাসে মাসে কোর্টে যায় হাজিরা দিতে। তার 7 বছরের একটা ছেলে আছে। ছোট বাচ্চারা ওদের কিউরিসিটি একটু বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না বেঠিক? যা দেখে তাই জানতে চায়। তা মাকে বলতেছে, মা আব্বা কই যায়? এই এই মোবাইল আমার এই মাত্র 2 মিনিট লাগবে, একটু শান্ত থাকা যাবে না? ওই যে বাবা, তোমার আব্বু কোর্টে যায়, জজ কোর্টে। বলছিস কেন? তোমার বাবার মামলা আছে, হাজিরা দিতে যায়। এখন ওই ছোট ছেলে কি বলে জানেন? আমিও যাইতাম। কি বলে? আমিও যাইতাম। বলে না বাবা, শহরে যাওয়া যাবে না, ওখানে অনেক মানুষ ভিড় হবে, ওখানে যাওয়া যাবে না। 7 বছরের বাচ্চাদের তো একটা অস্ত্র আছে না? যেই বলছে যাওয়া যাবে না, সাথে সাথে সে তার অস্ত্র লাগাই দিছে। কি? একদম কান্না খালি শুয়ে একদম গৌড়াইতেছে, আমি যাইতাম, আমি যাইতাম, আমি যাইতাম। তখন বউ বলতেছে যে তাহলে যে এরকম মারতেছে, নিয়ে যান আজকে। নিয়ে গেছে, কোর্টে যে বসছে। আপনারা তো কোর্ট দেখছেন, অনেকে দেখছেন না? এই কোর্ট যেন কেউ না দেখায়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোর্ট যেন আমাদের কাউকে না দেখায়। আরো বলেন আমিন।
আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে যখন বলে নিয়ে গিয়েছিল, বারবার নিয়ে গেছিল, তখন পুলিশ বার হয়েছে, পুলিশ মারছে, এরপরও আমার সূর্য সন্তান হাফেজে কোরআনটা বারবার দৌড়াইছে। ঠিক না বেটে? একজন না হাজার হাজার। এইরকম কোর্টে যেন আমাদেরকে আরো বলবেন আর শিক্ষা তো নেয় না। এই মাত্র 4 মাস হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে মনে হয়েছে যে আওয়ামী লীগ খারাপ। আমার কাছে জানেন না, আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে হয় পিতাকে ঠিক হয়েছে, এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে। কিন্তু বারবার বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে। ঠিক না বেঠে? নৌকা আর ধানের শীষ, 2 সাথে রাখি বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। ঠিক না বেঠে? একদম সেম টু সেম। যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান, তাহলে আল্লামা মামুনুল হককে পর্যায়ে দেবে। ঠিক না বেঠে? যদি শান্তি পেতে চান, যারা আল্লাহর কথা বলে তাদেরকে সমর্থন দিতে হবে। ঠিক না বেঠে? তা না হলে ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু বন্ধ হবে? যতই চেষ্টা করেন কাজ হবে না। এই কোর্টে যেন আমাদেরকে না যাওয়া লাগে। কোর্টে গেছে, বসছে, এজলাস বসবে, জজ যখন আসে তখন তো পিনপতন নীরবতা, সবাই একদম চুপ করে বসে আছে। জজ আসছে, সবাই দাঁড়ায় গেছে। ওই বাচ্চা এবার কানে কানে আব্বারে বলে যে আব্বু, ওই বেটা কি কি বলে, ওই বেটা কি? উনি কি? জোরে বলেন, উনি কি? এরপরে আরো প্রশ্ন আসে না বাচ্চা, আব্বা জজ কি দিয়েছে? কি কয়? ওরে বাবা, জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর এয়ার কন্ডিশন গাড়ি দিয়েছে। এরপর আরো প্রশ্ন আছে না, আব্বু জজ থাকে কোন? ওরে বাবা, জজ হলো একটা সুন্দর 10 তলা বাড়িতে থাকে, সেখানে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় বলতেছে আব্বু জজ খায় কি? ওরে বাবা, জজ বড় বড় মাছ, গোশত, মুরগি, দামি দামি খাবার খায়। এবারে ছেলে কি বলে জানেন? বলতেছে আব্বু আমিও জজ হব। ঠিক হয়? কি বলে? এই সুখ শান্তির কথা শুনে বলতেছে আব্বু আমিও জজ হইতাম। এইবার তার বাবা বলে, ওরে বাবা, জজ হওয়া কি এত সহজ? অনেক লেখাপড়া করতে হয়। এবারে ছেলে বলে আমি লেখাপড়া করবো? ওরে বাবা, এত সহজ না। তুমি আজকেই বই কিনে নিয়েছো, যাওয়ার সময় বই নিয়ে কিনে নিয়েছো, আমি আজকেই পড়ালেখা শুরু করে দেবো, আমি জজ হবো। ছোট ছেলের কথা, বই খাতা নিয়ে গেছে, বাড়ি গেছে। ছেলের নাড়াও নাই, খাওয়াও নাই, ঘুমও নাই, গোসলও নাই, কোনো কিছু নাই, শুধু পড়ে। জোরে বলেন, শুধু কি করে? খাবারের সময় ডাক দেয়, সন্টু তাড়াতাড়ি খাইতে আয়। কই না, আমি খাইতাম না, আমি জজ হবো। আমি কি হবো? ঘুমের সময় যেন 10টা, এই সন্টু আয় খাইতে, ঘুমাতে আয়। আমি ঘুমাইতাম না, আমি জজ হবো। 3 দিন চলছে একাধারে, ঘুম নাই, খাওয়া নাই, শুধু পড়া আর পড়া। 3 দিন পরে বেলা 12টার সময় সল্টুরে খুঁজতে পায় না, আর মাও পায় না, বাবাও পায় না, সারা বাড়ি খুঁজতেছে নাই। কি হলো? সব সময় পড়ে চলে গেল। খুঁজতে 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 এই পাশের যে জঙ্গল, জঙ্গলের ভিতরে গাছের নিচে এরকম মাথায় হাত দিয়ে সল্টু এরকম বসে দিচ্ছে। কাছে যে বসে, কি ব্যাপার, তুমি এই জায়গায় শুকা? তুমি না জজ হবে, এই জায়গায় শুকা? এবার সল্টু কি বলে জানেন? বলতেছে আমি জজ হইতাম না। কি কয়? যদি বলেন কি বলে? আমি জজ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ হুকুম যা করেছেন আমরা তা করতে চাই। যদি বলেন চাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ঠিক না বেঠে? অবহেলা করো না কাউকে, যেন ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা, সবাই যদি আল্লাহর ভালোবাসা
ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই আমলটা করা শুরু করেছি। আমি যেদিন জেনেছি যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসলে, আমি সেদিন থেকে মানুষকে প্রচন্ড ভাবে ভালোবাসা শুরু করেছি, সেটা ধনী হোক বা গরিব হোক। আপনাদের নেক দোয়ায় আমাদের ইবাদত ভাই কই? ইবাদত ভাইয়ের মেয়েটা আমার কাছে হেফজ পড়ে আমার মাদ্রাসায়। বলেন না আল্লাহু আকবার। ইবাদত ভাই শত শত কোটি টাকার মালিক। এরকম শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষ কি তো রয়ে যায়? কথা বলে না কেন? উল্টো পাল্টা কথা বলে আল্লাহর নামে। নবীর হোসেন না আল্লাহর হোসেন না, ঠিক থাকে। আর আমার ইবাদত ভাই শত শত কোটি টাকার মালিক হয়ে উনি শুধু নিজে যে নামাজ পড়ে এরকম না, ওনার সন্তানকে, ওনার মেয়ে সন্তান যে আয়েশা আমার এখানে পড়ে, আল্লাহর রহমতে হেফজ শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট মেয়ে হেফজ শুরু হয়ে গিয়েছে। পুরো পরিবারটা ইসলামের আলোতে আলোকিত। ইবাদত ভাইয়ের মতো এরকম ধনী মানুষ আমাদের সমাজে বাড়িয়ে দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইবাদত ভাই আমাকে একটা অর্ডার করেছেন যে কায়েম ভাই আপনি 15-20 দিন লালন পালন করেন, দোয়া করেন, আমি যেন আপনার সাথে মিলে একটা জায়গা ব্যবস্থা করতে পারি। আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদেরকে আমি এই আমলটা বলে যাচ্ছি, আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে প্রচন্ড ভাবে ভালোবাসতে হবে। দুনিয়াবি দল করে আরেক দলের মানুষকে, মুসলমান ভাই, আমার দেশের ভাই, তাকে হত্যা করাটা ভালোবাসা নাকি গুনাহ? আরো জোরে বলেন, ভালোবাসা নাকি গুনাহ? এরকম হত্যাকারী দুনিয়াবি দল আমরা করতে চাই? আমরা আল্লাহর দল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা তাসলিমা রায়হানের আযান শুনতে চেয়েছেন একসাথে। এর আগে আমার আরেকজন ছাত্র, বিশ্বজয়ী ছাত্র এখানে আছে। আপনারা অনেকে তার তেলাওয়াত শুনেন নাই, রায়হানের তেলাওয়াত শুনেছেন। রিফাত বিন আব্দুর রশিদ 5 মিনিট সে আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাবে। এরপরে রায়হানা তাসলিম একসাথে আযান শোনাবে। চলে আসুন। তাহলে আমরা আযান শুনি। হ্যাঁ, রিফাত আসো।